হঠাৎ করে মেহমান চলে আসছে। তো মেহমান আসা দেখে আমি আবার তাড়াহুড়া করে একটু মাংস ভিজিয়ে রেখেছি। তো মাংসটা অবশ্য তাড়াহুড়া করে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে দ্রুত খলে যায়। তো মেহমান একজন আসলে আসলে অসুবিধা হয়, যদি ২-৩ জন আসে সেই একই আয়োজন করা লাগে, একজন আসলেও সেই একই আয়োজন করতে হয়। তো একজন মেহমানের জন্য এখন আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস তো সব কিছু আজকে মেখে রান্না করব। প্রেসার কুকারে দিব না, মাটির চুলায় রান্না করব। সব মশলাপাতি আজকে হাত দিয়ে মেখে নিয়ে একবারে অনেকগুলা পানি দিয়ে বসিয়ে দেব। কারণ হচ্ছে সময় নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে। মশলা কষাতে গেলে অনেক সময় লেগে যায়, তবে মশলা কষিয়ে মাংস রান্না করলে মাংস খেতেও ভালো লাগে, কালারটাও সুন্দর হয়। কিন্তু আমি সময় স্বল্পতার কারণে সব মশলাপাতি একবারে হাত দিয়ে মেখে তারপর পানি দিয়ে দিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ২-৩টা আলু দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে মেহমান আসছে উনি আবার আলু খেতে পছন্দ করে, বলছিল যে মাংসের মধ্যে আলু দেওয়ার জন্য। সেজন্য আমি আলু দিয়েই মাংসটা রান্না করলাম। তো আজকে মাংস রান্না করার কোনো ইচ্ছা ছিল না, বেশ কয়েকদিন ধরে মাংস খাওয়া হচ্ছে। আজকে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে দুপুরে আজকে শুধু আমি ডাল আর আলুর ভর্তা বানাবো। তো ওই তো মেহমানের জন্য আর হলো না সেটা, তো আমি ডালও করে নিয়েছি আর হচ্ছে আলু ভর্তাও করে নিয়েছি। আর এদিকে মাংসটা তো এই তো রান্না হয়ে আসছে। আর হচ্ছে একটু ছোট মাছের ভাজি করব। আসলে বড় মাছ তেমন ফ্রিজে নেই, একটু ছোট মাছ ছিল, একদম ছোট ছোট মাছ হচ্ছে পুঁটি মাছ। তো এই মাছটার আজকে চচ্চড়ি করব, শুধুমাত্র মশলা দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে, কোনো আলু টালু দিব না বা সবজিও দিব না, মাছটা চচ্চড়ি করে ভাজি করব। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। ডাল ভিজিয়ে রাখলে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। ডালের মধ্যে সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ডালটা বাগার দিয়েও নিয়েছি। এখন আলু তো আমি ভাতে দিয়ে দিয়েছিলাম, তো ভাতের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলু ভর্তাটা করে নিচ্ছি, হাত দিয়ে আলু ভর্তাটা করে নিলাম। এটা দেশি আলু ছিল, দেশি আলুর ভর্তা খেতে কিন্তু ভালো লাগে ডাল দিয়ে। তো এই ছিল আয়োজন, আর কিছু রান্না করিনি কারণ হচ্ছে দুপুরও হয়ে গেছে, আর কিছু রান্না করতেও দেয়নি, বলতেছে যে এগুলোই হবে। তো সেজন্য এগুলো দিয়েই আজকে মেহমানকে বিদায় করলাম। ডিমও রান্না করিনি, আর হচ্ছে পটলও ছিল না, সেজন্য, না হলে তো পটল ভাজা করা যেত, ডিম ভুনা করা যেত, তো সেগুলোর আর সুযোগ হয়নি। আর তাছাড়া সেগুলো বাসায় ছিল না, যা ছিল তাই দিয়ে আজকে মেহমানকে বিদায় করে দিয়েছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।